হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি অলরাউন্ড জিকে ক্লাসের 8 নম্বর সিরিজটা। ঠিক আছে, তো অবশ্যই অন্যান্য দিন যেভাবে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করো, এইভাবে আজকেও প্রথম থেকে লাস্ট অবধি করবে। আজকেও তোমাদের জন্য বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে এসেছি এবং অবশ্যই আজকের এই ক্লাস করে তোমরা অনেকটা হেল্পফুল হবে ফ্রেন্ডস। তাই বলবো অবশ্যই আপকামিং যে সমস্ত এক্সাম আসছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে সরকার বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে নতুন করে পোস্ট ক্রিয়েট করছে ফিল আপ করার জন্য, তারা সংশ্লিষ্ট দপ্তরকে বলছে। তো সেই ক্ষেত্রে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে আরও অনেক এক্সাম হবে। যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম অর্থাৎ আমরা তোমাদের সামনে প্রতিনিয়ত এভাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দিয়ে যাব। তোমাদের এক্সামে আমরা যতটা সম্ভব হেল্প এবং সাপোর্ট দিতে অবশ্যই চেষ্টা করব, সবসময় চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রামেও জয়েন হতে পারো ফ্রেন্ডস। টেলিগ্রাম চ্যানেলটির নাম কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। এখানেও জয়েন হতে পারো। ক্লাসের টাইম টেবিল ইত্যাদি আমরা ওইখানে শেয়ার করে থাকি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করে নেবে। আমরা প্রত্যেক দিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি, আজকেও সকালে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, তোমাদের জন্য লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আকারে নিয়ে এসেছি, যেখানে 117 পেজ আছে, A4 সাইজ পেপার আছে, ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে, যেখানে 750টিরও বেশি কোশ্চেন অ্যান্ড আনসার আছে। অনলি 249 পে করে তোমরা এই সুবিধাটা বুক করতে পারবে ফ্রেন্ডস। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে ফ্রেন্ডস। ভালোভাবে কোশ্চেনটা দেখো, দেন তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেক দিন যেভাবে আনসার করো সেভাবে আনসার করে দেবে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ট্রান্সফার্ড 5 সাবজেক্টস ফ্রম স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট? কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 5টা সাবজেক্টকে কী করা হয়েছে? স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নেওয়া হয়েছে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা স্থানান্তর করা হয়েছে একটা লিস্ট থেকে অন্য আরেকটা লিস্টে? স্টেট লিস্ট থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্টে। কোশ্চেন নাম্বার 1-এর আনসারটি হবে 42nd অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ অপশান এ হবে কোশ্চেন নাম্বার 1-এর রাইট অ্যান্সার, অপশান এ। কোশ্চেন নাম্বার 2, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য IWOC অ্যাওয়ার্ড ফর 2022? 2022 সালে কে সিলেক্ট হয়েছে IWOC অ্যাওয়ার্ডের জন্য? তো ফ্রেন্ডস, IWOC এটার ফুল ফর্মটা আমাদের জেনে রাখা দরকার। IWOCর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ। ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ। IWOCর ফুল ফর্ম কি? IWOC হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ। ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ হিসাবে কারেজের যে অ্যাওয়ার্ড 2022-তে কাকে দেওয়ার জন্য নির্বাচিত বা নির্বাচন করা হয়েছে, কাকে দেওয়া হবে? বিক্রম ত্রিপাঠী, রিজওয়ানা হাসান, মোহাম্মদ ইমতিয়াজ, সালমান খুরশিদ। কোশ্চেন নাম্বার 2, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসানকে IWOC অর্থাৎ ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ যে অ্যাওয়ার্ড 2022 এটা দেওয়া হবে। উনি কোন দেশের? উনি হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, বাংলাদেশের একজন এনভায়রনমেন্টাল লয়ার এই রিজওয়ানা হাসান। কোশ্চেন নাম্বার 3, হাউ মেনি ওমেন রিসিভড দ্য নারী শক্তি পুরস্কার ফর দ্য ইয়ার 2020 অ্যান্ড 2021? অর্থাৎ 2020 থেকে 2020 এবং 2021 এই 2 বছরে নারী শক্তি পুরস্কার রিসিভ করেছে, গ্রহণ করেছে মোট কতজন নারী? কোশ্চেন নাম্বার 3 আনসার করো। How many women received the Nari Shakti Puraskar for the year 2020 and 2021? Question number 3 answer to be option A.
29 জন। 2020-2021 সালে মোট 29 জন এই যে নারী শক্তি পুরস্কার এটা রিসিভ করেছে, গ্রহণ করেছে। তাহলে ফ্রেন্ডস চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। কোশ্চেন নাম্বার 4, নেম দ্য উইনার অফ দ্য রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ানস ইন 2021। 2021 সালে তরুণ গণিতবিদদের জন্য রামানুজন যে পুরস্কার, রামানুজন যে পুরস্কার, সেই পুরস্কারের বিজয়ীর নাম কি? 2021 রামানুজন প্রাইজ ম্যাথমেটিশিয়ান হিসেবে কে পেয়েছিল? কোশ্চেন নাম্বার 4। রাইট আনসার হবে অপশান এ, নীনা গুপ্তা। ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 5, হুইচ ফিল্ম won the Best Film Award at the Dada Saheb Phalke International Film Festival Award 2022? কোন ছবিটি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022 সালে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে? কোন ফিল্মটি? নিচের কোন ফিল্মটি 2022 সালে যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এটা পেয়েছে? কোন ফিল্মটি? কোশ্চেন নাম্বার 5, আনসারটি হবে অপশান বি, শেরশাহ। অপশান বি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, হু হ্যাজ বিন কনফার্ড উইথ হিলাই-ই-পাকিস্তান, দ্য সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ পাকিস্তান in 2022? Who has been conferred with Hilai-i-Pakistan, the second highest civilian award of Pakistan in 2022? সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান পুরস্কার পাকিস্তানের ক্ষেত্রে 2020 সালে হিলাল-ই-পাকিস্তান, 2022 সালে পাকিস্তান যে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক যে পুরস্কারের সাথে যে যুক্ত বা ওইটা কে পেয়েছে? কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি হবে অপশান সি, বিল গেটস। দ্য সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ পাকিস্তান এটা পেয়েছে ইলন মাস্ক। সরি ফ্রেন্ডস, অপশান সি হবে আনসারটি, অপশন সি বিল গেটস। বিল গেটস হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার 6-এর। তারপরের কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু উইন দ্য ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড? 2021 সালের ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট জয় করার জন্য দ্বিতীয় ভারতীয় কে হয়েছেন? মনপ্রীত সিং, নীরজ চোপড়া, PR শ্রীজেশ, PV সিন্ধু। কোশ্চেন নাম্বার 7-এ আনসার করো এখন। হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু উইন দ্য ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড? কোশ্চেন নাম্বার 7-এ আনসারটি হবে অপশান সি, PR শ্রীজেশ। PR শ্রীজেশ হবে কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসার। Next question, how many people have been conferred with the Padma Awards in 2022? 2022 সালে যে পদ্মা যে পুরস্কার, সেই পুরস্কারের সাথে কতজন লোককে সেই পুরস্কারে ভূষিত করা হয়েছে? কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি হবে অপশান ডি, 108 জন, 128. Question number 9, India's first chief of defense staff Bipin Rawat will be posthumously honored with which among the following awards? ভারতের প্রথম প্রধান প্রতিরক্ষা কর্মী বিপিন রাওয়াতকে মরণোত্তরভাবে সম্মানিত করা হবে যার মধ্যে নিম্নলিখিত পুরস্কার? কোন পুরস্কার? মরণের পরেও ওনাকে যে পুরস্কারে ভূষিত করা হবে বলে ডিসাইড করেছে ভারত সরকার, এটা হচ্ছে পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করবে বলে ভারত সরকার ডিসাইড করেছিল বিপিন রাওয়াতকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9-এর আনসার তাহলে অপশান এ। তারপরের কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022?
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022-তে ভারতের কোন ফিল্মটি কি হয়েছে, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে? বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকাতে, যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে অপশন সি, কুজাঙ্গাল। কুজাঙ্গাল, অপশন সি হবে রাইট আনসার, কুজাঙ্গাল। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 11 আনসার করো। হুইচ ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন ফ্যাসিলিটেটেড উইথ দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022? ঢাকাতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 হয়েছে। তো এখন কথা হচ্ছে ওইখানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছে? বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে কে? পেয়েছে জয়সূর্যা। অপশন বি হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস, যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। যারা এখনও লাইক করনি আমাদের এই ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে নেবে ফ্রেন্ডস, এখনই লাইক দিয়ে দাও। তোমাদের থেকে যে আমরা সাপোর্ট পাচ্ছি সেই সাপোর্টের ফলে আমরা চেষ্টা করছি বেশি থেকে বেশি ক্লাস নিয়ে আসতে। এক্সাম আর বেশি দিন নেই, তাই আমরা চেষ্টা করবো এখন বেশি করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে ফ্রেন্ডস। অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে যতটা সম্ভব তোমরা পারো। Question number 12. Who has been conferred with the Assam's highest civilian honor, Assam Vaibhav, for the year 2021? 2021 সালে আসামের যে সর্বোচ্চ সম্মান ওইটা হচ্ছে আসাম বৈভব। ওই সিভিলিয়ান যে পুরস্কার বা সম্মান এটা কে পেয়েছে? কোশ্চেন নাম্বার 12। সবাই লাইভ চ্যাট বক্সে তোমরা তোমাদের আনসার আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। লাইভ চ্যাট বক্সে তোমরা যদি আমাদের সাথে তোমাদের আনসারগুলি শেয়ার করো, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ক্লাসের মধ্যে থাকে। আর অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমেই আমরা কিন্তু কোনো কিছু শিখতে পারি। তাই আমি সবসময় চাই যে ক্লাস চলাকালীনই তোমরা যে কোশ্চেনটা চোখের সামনে পাচ্ছ, যে কোশ্চেনটা স্ক্রিনে আসছে, সেই কোশ্চেনটা যেন মনে থাকে অনেক দিন। আর ওই সময়ই মনে থাকবে যখন তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে, সঙ্গে সঙ্গে লাইভ চ্যাট বক্সে আনসার করবে, কোশ্চেনটা ভালোভাবে পড়বে, অপশনগুলি ভালোভাবে জাজ করবে। তারপরেই তো এভাবেই প্র্যাকটিস হয় এবং এভাবেই এমসিকিউ বেসড, যেহেতু এক্সামেও আসবে তো সেইভাবে এমসিকিউ বেসড নিয়ে আসছে আমরা কন্টিনিউ, সেভাবে তোমরা আমাদের সাথে প্র্যাকটিসও করে নিতে পারছো ফ্রেন্ডস। আসামের যে হাইয়েস্ট সিভিলিয়ান অনার যে আসাম বৈভব, এটা 2021-এ কে পেয়েছে? আনসারটি হবে অপশান এ, রতন টাটা হবে রাইট আনসার। Question number 13. Which of these leaders has been conferred with the Netaji Award 2022 by the Netaji Research Bureau? নেতাজি রিসার্চ ব্যুরো দ্বারা 2022 সালে কাকে নেতাজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এর আনসারটি হবে অপশন সি, শিনজো আবে। শিনজো আবেকে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে, নেতাজি পুরস্কারে ভূষিত করা হয়েছে 2022-তে। কোশ্চেন নাম্বার 14. Who among these has been awarded the 12th Bharat Ratna Dr. Ambedkar Award 2022? এদের মধ্যে কে 12তম ভারতরত্ন পেয়েছে এবং ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছে 2022? ডক্টর আম্বেদকর পুরস্কার 2022 কে পেয়েছে? কোশ্চেন নাম্বার 14-এর আনসারটি হবে অপশন সি, হর্ষলালি মালহোত্রা। নেক্সট কোশ্চেন বলছে, হু রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাহিত্য একাডেমি যে অ্যাওয়ার্ড বা পুরস্কার এটি কে পেয়েছে? কোশ্চেন নাম্বার 15-এর আনসারটি হবে অপশন এ, নমিতা গোখলে রিসিভ করেছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 16. হু হ্যাজ ওন দ্য
সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 ফর দ্য বেস্ট বুক অফ ফিকশন বাই এ উমেন অথর। একজন মহিলা লেখক কর্তৃক কল্পনা সেরা বইয়ের জন্য সুশীলা দেবী পুরস্কার কে পেয়েছে? এটা বুক লেখার জন্য, ফিকশন বুক লেখার জন্য পায়। তো এটা কোন রাইটার পেয়েছে? 16 আনসারটি হবে অপশানে অনুকৃতি উপাধ্যায়। অনুকৃতি উপাধ্যায় এই পুরস্কারটি লাভ করেছে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আবারও বলে রাখি 750টিরও বেশি কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্ড ডাইরেক্ট আনসার আছে। লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সও দেওয়া আছে। 117টি পেজ আছে, A4 সাইজ পেপার আছে। ইজিলি তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বাড়িতে তোমাদের প্রিপারেশনকে এফেক্টিভ করে তুলতে পারবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 17, হু হ্যাজ won the Mother Teresa Memorial Award for Social Justice 2021? Who has won the Mother Teresa Memorial Award for Social Justice 2021? সামাজিক যে বিচার 2021 সালে যে মাদার টেরেসা মেমোরিয়াল যে অ্যাওয়ার্ড, এটা কে জিতেছে? কোশ্চেন নাম্বার 17 এর আনসারটি হবে অপশন সি, অনিল প্রকাশ যোশী। অনিল প্রকাশ যোশী। Question number 18, which Indian woman has been given UN Women's Award 2021? Which Indian woman has been given UN Women's Award 2021? কোন ভারতীয় নারীকে জাতিসংঘের নারীর পুরস্কার 2021 দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি হবে অপশন বি, দিব্যা হেগডে। দিব্যা হেগডে হবে রাইট আনসার। Which Indian woman has been given UN Women's Award 2021? আনসারটি হবে দিব্যা হেগডে। কোশ্চেন নাম্বার 19 আনসার করো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া? AAI অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি হবে অপশন সি, সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারকে AAI অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 20, হু ওন দ্য লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড 2021? এখানে বলা হচ্ছে হু ওন দ্য লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড 2021? লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2021 কে পেয়েছে? কোশ্চেন নাম্বার 20 আনসার করো ফ্রেন্ডস তোমরা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু বাছাই করে আমরা অলরাউন্ড জিকে ক্লাসগুলি করাচ্ছি। ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস চলছে, 10 নম্বর ক্লাসটি আজকে সকালেই হয়ে গিয়েছে। অলরাউন্ড জিকে সিরিজে 8 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। এভাবে আমরা কন্টিনিউ করবো এবং আরও ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার আমরা চেষ্টা করছি ফ্রেন্ডস। অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সঙ্গে থাকবে, তোমরা অবশ্যই ফ্রেন্ডস উপকৃত হবে, হেল্পফুল হবে। আনসারটি হবে অপশান সি, সাইরাস পুনাওয়ালা হবে রাইট আনসার। লোকমান্য তিলক যে ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা পেয়েছে সাইরাস পুনাওয়ালা। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা অনেকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা সাবস্ক্রাইব করেনি নতুনভাবে এসছো, অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। যারা এখন লাইক করেনি অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস। আজকে 8 নম্বর ক্লাসটি কমপ্লিট হলো ফ্রেন্ডস অলরাউন্ড জিকে। পরবর্তী সময়ে আমরা আরও এরকম ক্লাস নিয়ে আসবো। টিপিএসসি, স্পেশাল, এসএসসি, আরআরবি, আইবিপিএস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা আমাদের এই অলরাউন্ড জিকে ক্লাসগুলি ফলো করতে পারো ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন অবশ্যই আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।